নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আজকের ভিডিওটা টেনে দেখলে লসটা কিন্তু আপনারই হবে। কেন জানেন? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম বাংলার হাজার হাজার বিঘায় আলুর জমি দুটো ভয়ঙ্কর রোগের মুখে পড়ছে। এক আপনার চোখের সামনে গাছকে পুড়িয়ে যাচ্ছে, আর অন্যটা গাছকে পঙ্গু করে আলুর ফলন অর্ধেক করে দিচ্ছে। এটা হলো নাভি ধসা আর অন্যটা হলো পাতা কোঁকড়ানো রোগ। এই দুটো রোগ, নাভি ধসা ও পাতা কোঁকড়ানো রোগ। আজকের ভিডিওটা আমি এমন কিছু ওষুধের নাম আর টেকনিক্যাল বলবো যা কোনো কোম্পানি আপনাকে বলবে না বন্ধুরা। তাই যদি আপনি আপনার সারা বছরের কষ্ট আর ইনভেস্ট বাঁচাতে চান, তবে ভিডিওটা সেকেন্ড মিস করবেন না আপনারা বন্ধুরা। তো চাষি ভাইরা, প্রথমে আসি পাতা কোঁকড়ানো রোগের কথায়। অনেক চাষি ভাই ভাবছেন এটা কোনো সারের অভাব, কিন্তু না, এটা মূলত কিন্তু এক ধরনের শোষক পোকা বা জব পোকার মাধ্যমে। এরা পাতার রস চুষে নেয় আর গাছগুলো তুবিয়ে যায়। গাছ যদি কোঁকড়ানো হয় তবে আলু বড় হওয়ার শক্তি কিন্তু একদম কমে যাবে। এর জন্য আপনাদের ব্যবহার করতে হবে ইমিডাক্লোরোপাইড বা এই কোম্পানির ওষুধ বা গ্রুপের ওষুধ আপনারা দিতে পারেন। যেমন বাজারে খুব জনপ্রিয় অ্যাডমিয়ার বা একতারা। যারা একটু কড়া ওষুধ দিতে চান তারা ইউপিএল কোম্পানির উলালা দিতে পারেন বা ব্যবহার করতে পারেন। মনে রাখবেন তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই পোকাগুলো পাতার নিচে থাকে, তাই স্প্রে করার সময় জল যেন গাছের নিচে পাতার পৌঁছায় কিন্তু। অর্থাৎ আপনি যখন ওষুধ দিবেন একদম গাছে ভিজে যায়, যেন গাছের পাতার একদম গোড়া পর্যন্ত পৌঁছায় যায়। তো প্রিয় দর্শকবৃন্দুরা, আমি আপনাদেরকে এখন যেই ওষুধের রোগ আমি বলবো সেই বলার আগে আমাদের অনুরোধ, আপনারা যারা আমাদের এই বাংলার কৃষককে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে এরকম ইনফরমেশনের ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আসি সেই মহামারী রোগের কথায়, যেটি হলো নাভি ধসা। এই মেঘলা আকাশ আর ভোরের কুয়াশায় কিন্তু আলুর কিন্তু একটি বড় রোগ। পাতা যদি একবার পচতে শুরু করে তবে 3 দিনের মধ্যে আপনার পুরো জমির লটে উঠে যাবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে কিছু জরুরি পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। যদি রোগ এখনও না আসে থাকে তবে আগম সতর্ক হিসাবে আপনারা ব্লিটক্স বা M45 দিন। কিন্তু যদি রোগ ঢুকে পড়ে তবে হাত পা গুটিয়ে বসে থাকবেন না, তখনই স্প্রে করুন দামি একটি কোম্পানি রিডিমেগোল্ড অথবা ইনফিনিটো। যে কোনো আপনি একটি কিন্তু দিতে পারেন। রিডিমেগোল্ডের কিন্তু খুব দারুণ একটি রেজাল্ট রয়েছে, আর ইনফিনিটোরও কিন্তু দারুণ একটা চাষিদের কিন্তু রেজাল্ট দেখা যায়। এর সাথে কিন্তু একটা ভালো কোম্পানির কিন্তু একটি আঠা অবশ্যই মেশাবেন, যাতে বৃষ্টির প্রভাব থাকলেও ওষুধ ধুয়ে না যায়। কথাটা মনে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, গাছ তো বাঁচালাম ঠিকই, কিন্তু এবার আলুটাকে ফোলাতে হবে, তাই তো? আলুর ওজন না বাড়লে তো পকেটে টাকা আসবে না। এই শেষ সময় আমি আপনাদেরকে পার্সোনাল একটা সাজেশন দিব, সেটি হলো ব্রোন আর পটাশ 0050 একসাথে মিশিয়ে স্প্রে করুন। এটা আলু ফাটবে না, এটা দিলে 0050 ও ব্রোন আলু ফাটবে না, আর আলুর গায়ের চামড়া এমন চকচক করবে যে মহাজন আপনার আলু সবার আগে কিনবে। বন্ধুরা, আপনার এই বছর কোন সবজি বসিয়েছেন আর আপনাদের আলুর বয়স কত হলো এখনই কমেন্টে লিখুন, কারণ আমি জানতে চাই কোন এলাকায় চাষ কেমন হচ্ছে। চাষি ভাইরা, বাংলার কৃষক চ্যানেলের উদ্দেশ্য হলো আপনাদের পাশে থাকা। আমি নিজে আপনাদের জন্য পড়াশোনা করি তথা জোগাড় করি যাতে আপনাদের লাভবান হয়। এই ভিডিওটা যদি একটু উপকার আসে তবে আপনাদের পাশে চাষি বন্ধুকে শেয়ার করুন। একটা শেয়ার হয়তো
কারোর সারা বছরের ফলন বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি লাইক দিয়ে আমার উৎসাহ বাড়ান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সবার আলু ফলন কিন্তু ভালো হোক এই কামনা করি। জয় কিষাণ বলে আজকের ভিডিওটি এখানেই কিন্তু শেষ করছি।